যদি আল্লাহর কথা শুনতাম, আমরা যদি রসুলের নির্দেশগুলা মানতাম, হয়তো আমাদেরকে বিপদ ফেলার মতো কারো শক্তি ছিল না আমাদেরকে বিপদে ফেলার। আপনি 5টা কালেমা জিজ্ঞাসা করুন, মুসলমান হওয়া সত্ত্বেও সে 5টা কালেমা বলতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, তাই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের আলোচনা হচ্ছে মুসলমান কেন বিপদে। আমরা মুসলমান কেন বিপদে পড়েছি? আপনারা বর্তমান অনলাইনে দেখতে পাবে যে নানান রকমের প্রশ্ন মুসলমানের উপর, মুসলমানকে বিপদে ফেলার একটি ষড়যন্ত্র করছে মানুষ। এবং আপনারা দেখতে পাবেন যে অনেক অনেক জায়গায় মুসলমানকে মারধর করা হচ্ছে। মুসলমান বিপদে কেন পড়ছে, কারণ কি? মুসলমান বিপদে পড়ার কারণ মুসলমান নিজেরা। কিভাবে? আমাদের ইসলাম, আমাদের যে ধর্ম আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য নির্দেশ দিয়েছেন, অথচ আমরা এই জ্ঞানকে অর্জন না করে আমরা দুনিয়ার মাহে পড়ে নিজের ব্যবস্থাকে ভালো করার আশায় ছুটে বেড়াচ্ছি। এবার আপনারা সেই দিন থেকে যদি দূরে সরে যান, ইসলামের কাছ থেকে যদি দূরে সরে যান, তাহলে বিপদ আসাটা স্বাভাবিক। আমরা বিপদগ্রস্ত হওয়ার কারণই হচ্ছে কোরআনের নির্দেশবলীগুলো আমরা মানতে পারি না, আমরা হাদিসের নির্দেশবলীগুলো মানতে পারি না। এই ক্ষেত্রে আমরা বিপদে পড়েছি। আল্লাহ রসুল যে মানবতা শিখিয়ে গেছে সেগুলো আমাদের ভিতরে নাই। আল্লাহ রসুল যেভাবে মানুষকে সেবা করা শিখিয়ে গেছে সেই নিয়মগুলি আমাদের মধ্যে নাই। আল্লাহ রসুল কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে সেই ধরন শিখিয়ে দিয়েছে। আল্লাহ রসুল কিভাবে পৃথিবীর বুকে চলতে হবে সেই নিয়ম কানুন আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। কিভাবে চুল কাটতে হবে, কিভাবে নখ কাটতে হবে, কিভাবে খাবার খেতে হবে, কিভাবে চলাফেরা করতে হবে, এমন কোনো নিয়ম নাই যে আপনাকে ইসলাম না শিখিয়ে থেকে গেছে। আপনি পৃথিবীর যত রকম নিয়ম আছে, সকাল থেকে রাত অব্দি চলার মধ্যে যত রকমের নিয়ম আছে চলাফেরা, সবকিছু নিয়ম আপনাকে ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি পানি পান করবেন, তারও নিয়ম আছে। আপনি কোনো খাবার খাবেন, তারও নিয়ম আছে। সব কিছুরই নিয়ম আপনাকে ইসলাম শিখিয়ে দিয়েছে। আপনি দেখেন কত সুন্দর ইসলামের নিয়ম, যে পানির পাত্রতে যখন আপনি পানি পান করবেন, ইসলাম আপনাকে নির্দেশ দেয় পানি পান করার আগে আপনি পানির উপরে চক্ষু দ্বারায় ভালো করে বিচরণ করুন, দেখে নেন পানিটা খারাপ আছে কিনা, যাতে করে আপনার শরীরে ক্ষতি না হয় পানি পান করার ক্ষেত্রে। ইসলাম আপনাকে সভ্যতা শিখায়, মানবতা শিখায়। আপনাকে ইসলাম শিক্ষিত করতে চায়। ইসলাম আপনাকে জ্ঞানের জন্য নির্দেশ দেয়। ইসলাম ধর্মে জ্ঞান শিখা হচ্ছে ফরজ, জরুরি। আপনাকে জ্ঞান শিখতেই হবে। আপনি যদি জ্ঞান না শিখেন আপনি গুনাহগার হবেন। আমরা এই ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণেই আমরা বিপদে পড়ছি, আমরা ক্ষতির মধ্যে পড়ছি। আমরা যদি আল্লাহর কথা শুনতাম, আমরা যদি রসুলের নির্দেশগুলা মানতাম, হয়তো আমাদেরকে বিপদ ফেলার মতো কারো শক্তি ছিল না আমাদেরকে বিপদে ফেলার। কারো শক্তি নাই আমাদের উপরে কটূক্তি করা, আমাদের উপরে আঘাত হানা। আমাদের দোষে আজ আমরা ব্যথায় ব্যথিত হচ্ছি, আমাদের কারণে আজ আমরা দুঃখ পাচ্ছি। আজ আমাদের গ্রামে, আপনি যদি প্রত্যেকটা গ্রামে দেখেন, আজ মুসল্লির সংখ্যা কমে গেছে, মসজিদে মুসল্লির সংখ্যা হারিয়ে গেছে। মানুষ আর আগের মতো নামাজ পড়ছে না, মানুষ আর আগের মতো কোরআন হাদিস বুঝছে না। অনলাইনে আপনার ইউটিউবে অনেক রকমের ভাষণ পাবেন, ওয়াজ পাবেন, অনেক রকমের বক্তব্য আছে, কোরআন হাদিসের ফুল বক্তব্য পাবেন। মানুষের পকেটে পকেটে বক্তব্য ঘুরছে, তারপরও মানুষ দিন থেকে গাফেল। অনেক মানুষ তো এমনও আছে যে আপনার নবীর নাম কি বলুন তা বললে সে বলবে আমি নবীর নাম বলতে পারি না।
সে থতমত খেয়ে যাবে। আপনি 5টা কালেমা জিজ্ঞাসা করুন, মুসলমান হওয়া সত্ত্বেও সে 5টা কালেমা বলতে পারবে না। আমাদের এই ভুলের কারণে আমরা বিপদে পড়েছি। আমাদের এই ভুলের কারণে আল্লাহ আমাদেরকে সাজা দিচ্ছে। আমরা যদি এই ভুলগুলোকে শুধরিয়ে নিই, সে রবের কাছে এসে প্রার্থনা করি, সে রবকে যদি আমরা ডাকতে থাকি, ইনশাআল্লাহ আমরা এই বিপদ থেকে, এই ক্ষতি থেকে, আমরা ক্ষতিগ্রস্ত হতে থেকে বেঁচে যাব। আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করব, আমরা নামাজ পড়ব, আমরা আল্লাহর দিকে ফিরে আসব। এইটুকু আহ্বান আপনাদেরকে আমার তরফ থেকে।